হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অ্যান্ড আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি একটা নতুন ভিন্ন টাইপের ভিডিও নিয়ে। আজকে হচ্ছে সব ভিডিওর মাধ্যমে পুরো সম্পূর্ণ থাকবে হচ্ছে আমার মনের কথা আর আমার কষ্টের কথা, আমার জীবনে কি হয়েছে না হয়েছে সেই সব কথা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এতদিন কখনো কাউকে বলি নাই, আসলে ভাবছিলাম যে মানুষকে জানানো শোনানো এগুলো হয়তো বা ভালো না, কিন্তু এখন আর কি বুকের মধ্যে সেই কষ্টগুলোটা চাপা রাখতে আর পারতেছি না। সো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক। সো আজকে আমি হচ্ছে এই যে টাকা জমাইতেছি এই যে ব্যাংকে। এটার মধ্যে মনে হয় টাকা রাখছি আমি অনেক দিন যাবৎ, মনে হয় আমি ছুটি থেকে আসছি 5 মাস 6 মাস এরকম হইব। তো আসার পরে একটু একটু করে আমি জমাইতেছি। আর এটা কিসের জন্য জমাইতেছি, কেন জমাবো, আর ভবিষ্যতে এটা দিয়ে কি করবো, এটা না শুধুমাত্র আমি এটা না, দুইটা জমা করতেছি আমি। এই যে দুইটা দেখছেন, দুইটা এটার ভিতরে আছে। সো এটা পুরো ভরে নাই, এটা আবার নতুন আনছি, মানে ভরার আগেই। সো আরও কতগুলো রাখছি, এগুলো জমায় রাখছিলাম ব্যাংকে, আমার আর কি ফালানো হয় নাই। সো এগুলো আমি রেখে দিছি এখানে। সো বাংলাদেশে টাকাও আছে 100 টাকা, ওইটাও রেখে দিব, কারণ বাংলাদেশে যখন যাব তখন প্রয়োজন হবে। সো আজকে হচ্ছে মানে কি বলবো, আমি জানি না ঠিক হবে কি না। আমি যেটা মনে মনে ভাবছি, এটা আমার ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল হচ্ছে গিয়ে আমি এগুলো করব। সো আজকে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। যেমন আমার মনের কষ্ট, আমার পারিবারিক সমস্যা, ছোটোবেলা থেকে যে কষ্টগুলো আমাকে ফেস করতে হয়েছে, আর আজকে আমি কোন পর্যায়ে আসছি, কিভাবে আসছি, সব কিছু নিয়ে এই ভিডিওটা থাকবে। সো সবাই ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না, সবাই দেখবেন। আর সবাই বলবেন অবশ্যই যে আমার কথাগুলো ঠিক আছে কি না, আর আমি এই টাকাগুলো কি আমি যেগুলোর জন্য আর কি জমাইতেছি, যে কাজের জন্য জমা করতেছি টাকাগুলা, ভবিষ্যতে কি করব, আমার কি ঠিক হবে না ভুল হবে, বা কি করলে ভালো হবে। সো আমার ভালোবাসার মানুষরা সবাই কিন্তু কমেন্টে জানাবেন। ওকে, সবাই কমেন্টে জানিয়ে দিবেন যে আমার যে মনের কথা সেটা ঠিক হলো না, আপনারা কি ভাবলেন, বা আপনারা অন্য কিছু চান কিনা, সবাই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেটাই করার চেষ্টা করব। ওকে, সো ব্যাংক তো দুইটা ভরা হয়ে গেছে প্রায়। এখন হচ্ছে গিয়ে এটা নতুন, মানে দুইটা বড় হয় না আর কি, ওইটা বড় হয়েছে, ওইটা অর্ধেক বাকি আছে আর কি। তারপর আমি এটা নিয়ে আসছি নতুন আরেকটা। সো চলেন শুরু করা যাক ভিডিওটা। সো গাইস, এই যে হচ্ছে আমি অলরেডি দেখেন ঠান্ডার ভিতরে, ভূমিকম্প চলতেছে বাইরে, অনেক বাতাস, অনেক ঠান্ডায়। দেখেন আমি মোজাও খুলি নেই, মোজা পরে ভিডিও করতেছি। আমি এখন চলে এসেছি হচ্ছে ডিউটি থেকে আসার পরে হচ্ছে ভাবলাম একটা ভিডিও করা যাক। সো এই ভিডিওটা আমি অনেক দিন আগে আপনাদের কাছে শেয়ার করব সেটা ভাবছিলাম, বাট সময়ের কারণে আমি পেরে উঠি না, যেহেতু আমি অন্যের কাজ করি, গার্মেন্টসে চাকরি করি। সো সময় হয়ে ওঠে না। সো এইখানে হচ্ছে আমাদের এই যে নতুন হোস্টেলের এই গেট হইতেছে, গেট বানানো হইতেছে। সো এইটার এখানে ভাবলাম যে ভিডিওটা করা যাক। আর হচ্ছে এটা আমাদের হচ্ছে 3 নম্বর হোস্টেল, এটা হচ্ছে মনে হয় 4 নম্বর, আমাদের 1 নম্বর, ওইটা আমাদের। আর এটা হচ্ছে গিয়ে সি, ওইটা হচ্ছে এ, তার পিছে হচ্ছে বি, আর এটা হচ্ছে সি, আর ডি হয়েছে ওই পাশে, আর এটা মনে হয় ই হবে সম্ভবত। সো এই যে হচ্ছে টাকা। সো গাইস, এই যে হচ্ছে টাকা, এগুলো সব হচ্ছে খুরসা টাকা আর কি। জর্ডানের হচ্ছে 25 পয়সা, 50 পয়সা, 10 পয়সা, সব মিলিয়ে ঝিলে আমি যতটুকু পারছি আর কি। আমি যখন মার্কেটে যাই বা দোকানে যাই, এটার ভিতরে আছে এই যে, আর ওইটা তো আছেই। তো আমি ভাবলাম যে এগুলাই করা যাক, যাই পাক। সবসময় তো মনে করেন বেশি টাকা রাখতে পারি না, যতটুকু পারি ততটুকু সম্ভব। কিন্তু এটা বড় টাকা হচ্ছে গিয়ে, এটা ঢুকাবো এখন ইনশাল্লাহ। সো সবাই দেখবেন কিন্তু। এটা হচ্ছে জর্ডানের 50 টাকা, বাংলাদেশের প্রায় 9,000-এর কাছাকাছি। এই যে দেখেন, এই যে বাংলাদেশের 100 টাকাও আছে এখানে, আর এটা হচ্ছে জর্ডানের 50 টাকা, বাংলাদেশের প্রায় 9,000 টাকা। আর এগুলো হচ্ছে আপনার টাকাটা উড়ে যাবো গা,
এগুলো হচ্ছে 100 টাকা। আমার বান্ধবী বাংলাদেশ থেকে আসছে না, তো ও আমারে দিচ্ছে। তো আমি বলছি নতুন টাকা আরও আছে, 600-700 টাকা আছে, ওইটা এখনও রাখি নাই। তো ওইটা বাংলাদেশে গেলে পরে আমার আপু ছুটিতে যাবে, তখন ওকে দিয়ে দিব। এই 100 টাকা হচ্ছে গিয়ে বাংলাদেশের, এইগুলো হচ্ছে জর্ডানের। তো আমি যতটুকু দোকানে গেছি, যতটুকু খুরচা মুরচা ছিল আমি জমায় জমায় রেখে দিয়েছি। ব্যাংকে ডালা হয় নাই আর কি, ব্যাংকে ভরা হয় নাই। ওইটাতে ভরছি, এটাতে ভরা বাকি আছে, নতুন আনছি। সো এই যে টাকা, এগুলো এখন হচ্ছে গিয়ে ব্যাংকের ভিতরে পুরাটা আর কি এখন ভরা হবে। সব ওই যে সব ঢুকাইতেছি ব্যাংকে, ব্যাংকে ভরতেছি সব কিছু, সব টাকা কিসের জন্য রাখছি বা ভরতেছি অবশ্যই আপনাদের কিন্তু কমেন্টে জানাবেন। টাকা সব ঢুকাইতেছি, সব ঢুকাই নি। এই যে হচ্ছে বাংলাদেশের 100 টাকা ঢুকাই নি, ভরে নি আর কি। ঢুকে না তো ছোট ছোট ফোল্ডিং করতে হইব। বাইরে গাইস অনেক ঠান্ডা, দেখেন নাক দিয়ে পুরো পানি পড়তেছে। তারপর হচ্ছে ভিডিও করতেছি, সব টাকাটি আর কি ভরে নি। ঠান্ডায় শীতে কাঁপতেছি আমি, তারপরে ভিডিও করতেছি শুধুমাত্র আমার আমার যে প্ল্যান আছে, আমার যে মনের ভিতরে আবেগটা আছে শুধুমাত্র সেই জন্যে। তো আমি কত টাকা জমা করলাম, কত টাকা জমা হবে করছি। এখন তো মাশাআল্লাহ যে 50 টাকা এটার ভিতরে ভরবো। তারপরে হচ্ছে লাস্ট যখন আমি ব্যাংক ভাঙবো তখন ইনশাল্লাহ আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানো হবে যে ব্যাংকে কত টাকা হয়েছে টোটাল, আর আমি বাংলাদেশে যেয়ে কী কী করব। ওকে, অবশ্যই সবাইকে ভিডিওর মাধ্যমে দেখানো হবে। সো সব টাকাটি আর কি ভরে নিই একটা একটা করে গাইজ, ভরতে অনেক সময় লাগতেছে। দুইটা একবারে মানে যায় না, মোটা না টাকা, তাই জন্য। এখন দেখেন গাইজ কত টাকা আমার কাছে, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি চায় সব কিছুই পারে, মহান আল্লাহ তাআলা চাইলে সব কিছুই পারে। একটা সময় ছিল কোনো টাকা পয়সা ছিল না, দুঃখে জীবনযাপন গেছে, খালি কান্নার ভিতরে গেছে। এখন হচ্ছে গাইজ কান্না আর আসে না, চোখের পানি শুকিয়ে গেছে। ওই যে ছোটবেলা থেকে কান্না করতে করতে খিদা যখন পাইতো তখন খিদায় মুখ দিয়ে নাকি ফেনা বের হইতো। আমার আম্মু বলছে আর কি, খিদায় মুখ দিয়ে ফেনা বের হতো। যেহেতু বাবা নাই, ওকে, যদি বাবা থাকতো হয়তো বা, যদি বাবা থাকতো, সবার বাপ মা কার কেমন আছে জানি না, যার নাই সেই বুঝে, যদি থাকতো আজকে হয়তো বা আমাদের এতটা কষ্ট করা হইতো না, এতটা কষ্ট করা লাগতো না। আজকে প্রবাস জীবনে এসে এত কষ্ট, টাকা ঢুকানো হয়ে গেছে। এখানে ওই যে নতুন কাজ করতেছে না, হাতে পুরো ময়লা ভরে গেছে। আর এই যে হচ্ছে 50 টাকা, আজকে এটাও ঢুকাবো। সো গাইস সব টাকা 50 টাকা সহকারে ঢুকানো হয়ে গেছে। দেখেন গাইস এটা পুরো ভারী হয়ে গেছে, পুরো ভারী। আইয়ো এগুলা কবে ভাঙবো আমি সেই চিন্তায় আছি। সো গাইস মূল প্রশ্নে আসি, আমি এটা কিসের জন্য মানে ব্যাংকটা ভরছি, আর দুইটা ব্যাংক কিসের জন্য ভরতেছি, আমার আশা কি। ছোটোবেলা থেকে আমি আশা করছি যদি কখনো উপরওয়ালা আমাকে ইনকাম করা তৌফিক দান করে, ইনকাম করতে পারি, ভাবছিলাম সবাইকে সাহায্য করব। আমি যেরকম কষ্ট করছি, আমার মনের ভিতর না একটা খারাপ লাগা কাজ করে। আমার মনের ভিতর আমার পাশে যদি কেউ খারাপভাবে থাকে, কেউ যদি মনে করেন অসহায়, এগুলারে আমি অনেক হেল্প করতে যাই। তাদের যদি দেখি আমার চোখ দিয়ে পুরো পানি আসে। আমার দিনের কথা অনেক মনে পড়ে, যখন একটা সময় ছিলাম না খায়া, একটা সময় ভাত পাই নাই, একটা সময় চোখের পানি খালি পড়ছে, দুইটা টাকার জন্য দাঁড়ে দাঁড়ে মানুষের ঘুরি নেই ঠিক আছে, কিন্তু দুইটা টাকার জন্য খাওয়ার জন্য খিদায় সারা রাত পর্যন্ত শুয়েছিলাম। এমনও দিন গেছে কোনো দিন খাইনি, খাবার পাই না, একবেলা খাইলে 3 বেলা খাইতে পারি নাই। ভাতের জন্য হাহাকার করছি, শুধুমাত্র বাবা না থাকার। যার বাবা নাই সেই বুঝে, যার মানুষের ওই যে একটা কথা আছে না, বলে যার যার মাথা তার ব্যথা, আর যার শরীর, যার অসুস্থ থাকে সেই বুঝে, অন্য কেউ কিন্তু বুঝবে না, অন্য কেউ কিন্তু বুঝে না।
বুঝতে পারছেন? সো এটা আমি জমা করতেছি শুধুমাত্র আমার মাদ্রাসায় দেওয়ার জন্য, মাদ্রাসায়, এতিমখানায়, বাচ্চার লোকদের জন্য, মাদ্রাসায় দেওয়ার জন্য শুধুমাত্র। মাদ্রাসার বাচ্চাগুলা, কত বাচ্চা আছে তাদের মা নাই, বাবা নাই। আজকে তো আমি কামাই করতেছি, ইনকাম করতেছি, আমার হাত বল আছে, আমি ইনকাম করে হচ্ছে গিয়ে খেতে পারতেছি। একটা সময় তো আমিও ওরকম ছিলাম, সেই জন্য অনেক কষ্ট লাগে আমার। আসলে আমি আল্লাহ তাআলা ইনকাম করা তৌফিক দান করছে, এটা আমি অনেক ভালো আছি। আর হচ্ছে গিয়ে আমি এই যে বললাম আমি যে মাদ্রাসায় দিব, এটা এতিমখানায় দিব, আপনারা সবাই অবশ্যই কমেন্ট করে বলবেন যে আমার এটা কি ঠিক না ভুল, আর আমি কি ঠিক ভাবলাম, আমার কি এটাই ঠিক হবে না ভুল হবে। সবাই প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমার এটা স্বপ্ন, আমি যখন বাংলাদেশে যাব এগুলো ভেঙে আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে শেয়ার করব কত টাকা হয়েছে অ্যান্ড আমি কিভাবে দিব, তো আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আর আমি এটা সিদ্ধান্ত নিচ্ছি তার কারণ হচ্ছে গিয়ে একটা সময় আমি কষ্টে ছিলাম, আমার মানুষের কষ্ট দেখলে অনেক খারাপ লাগে। আমি চাই গরিব দুঃখী যারা আছে তাদেরকে সাহায্য করতে, টুকটাক সাহায্য করতে, যতটুকু আমার তৌফিকে দান করে, যতটুকু আমার বল শক্তি আছে ততটুকু আমি দেওয়ার চেষ্টা করব। আর এটা মাদ্রাসায় দিব, এতিমখানার বাচ্চাদের জন্য মাদ্রাসার জন্য আলাদা একটা, এতিমখানার বাচ্চাদের জন্য আলাদা, দুইটা ব্যাংক হবে আমার, দুইটা ব্যাংকে জমা করব। সো এই টাকাগুলো কত টাকা হবে আমি জানি না, তবে আমি যতটুকু পারবো ততটুকু জমা করবো। আমার মা যখন আমি ছোট 2-3 বছরের, তখন আমার নানির কাছে আমার রেখে দিছে, আমি আমার নানির কাছে পালিত বড়। আমি একটা সময় যখন ছোট ছিলাম তখন কিন্তু আমি আমি আমার নানি পিঠা বানাইতাম, পিঠা বানাইয়া মানুষের গার্মেন্টসে এগুলা বিক্রি করতাম। এইটাতে কেউ খারাপ ভাবে না, আমি কিন্তু কোনো খারাপ দিয়ে বলতেছি না, আমার শোভন এটাই হচ্ছে কোনো মিথ্যে কথা না, এটি আমার এইটা হচ্ছে আমার সম্পূর্ণ সত্যি কথা, আমার ছোটোবেলার কাহিনীগুলো আপনাদের কাছে আজকে আমি মন খুলে শেয়ার করতেছি, যাতে আমার মনটা হালকা হয়। ভালো মন্দ নিয়েই হচ্ছে দুনিয়া। আজকে যদি কষ্টে না থাকতাম তাহলে হয়তো বা মানুষের কষ্ট বুঝতাম না। যারা আনন্দে আছে, যারা বড় লোক, তারা কিন্তু মানুষের কষ্ট কখনোই বুঝে না। আমি কিন্তু বুঝি, আমার মানুষের কষ্ট দেখলে একদম সহ্য হয় না। আমি চাই জীবনে একটা কিছু করতে। তো সবাই আমার পাশে সাহায্য করবেন, সবাই ভালোবাসা দিবেন, অ্যান্ড এই ভিডিওটা শুধু যে যতটা পারেন সবাই সবার পাশে থাকবেন, অ্যান্ড আমিও অবশ্যই পাশে থাকবো আপনাদেরও, আপনারাও প্লিজ আমার পাশে থাকবেন। তখন আমাকে যখন নানির কাছে রাখা হয়েছে, আমি ছোটোবেলা থেকে নানির কাছে বড় হয়েছি। কত বছর আমাকে নানির কাছে দিয়েছে, 2 বছরে মনে হয় আমার নানির কাছে ছিল। আর আমার মা চাকরি করছে গার্মেন্টসে, হয়তো আপনারা জানেন অনন্ত গার্মেন্টসে আমার মা প্রায় 20 বছর যাবৎ চাকরি করছে। তা আমার মার তো এখন বয়স হয়ে গেছে, সো আমার মাকে এখন চাকরি করতে দিই না, আমার মা অল টাইম অসুস্থ থাকে। সবাই প্লিজ আমার মার জন্য একটু দোয়া করবেন, আমার মাকে যেন, আজকালকার ছেলে মানুষ মা বাবাকে দেখে না, সো আমরা দেখি বা আমি দেখি, আমার বোনেরা দেখে, আমরা সবাই, আমরা 4টা বোন, আমাদের কোনো ভাই নেই। সো সবাই দোয়া করবেন আমরা যাতে সবসময় আমার মাকে দেখতে পারি। দুনিয়াতে মা ছাড়া কিছুই না। আজকে যদি মা না থাকতো, খেতে পারি না ঠিক আছে, কিন্তু আমাদের রাস্তায় পড়ে থাকতে হতো, আমরা অবশ্যই রাস্তায় পড়ে থাকতাম। শুধুমাত্র মা ছিল সেই কারণে হচ্ছে রাস্তায় থাকিনি, হয়তো বা ভালো ছিলাম, যতটুকুই ছিলাম। একটা সময় খেতে পারি নাই, আমাদের এখানে মাজার ছিল। আমার আম্মু যখন চাকরি করতো তখন আমি ছোট, আমি গায়ে হচ্ছে গিয়ে খালি গায়ে ঘুরতাম ফিরতাম। আমাদের এখানে দিয়াবাড়ি বলা হয়, দিয়াবাড়ি ওখানে কলারারদ নাম আছে, একটা বাজার ছিল, ওইখানে আমি হচ্ছে গিয়ে যে যাইতাম, যখন ছোট ছিলাম বুঝতাম না। আমার মা যদি 4টা বাজে ছুটি হইতো কোম্পানি থেকে, আমার মা আস্তে আস্তে 12টা-1টা বাজতো। সাভার থেকে যখন ডিউটি থেকে ছুটি হইতো তখন হচ্ছে গিয়ে গাড়িতে অনেক জ্যাম থাকতো। আমার মা যখন রোজা করতো, রোজার সময়, তখন হচ্ছে গিয়ে গাড়িতে আমার মা শুধুমাত্র পানি খাইয়ে খাইয়ে রোজা ভাঙতো। এতটা কষ্ট আমার মা করছে, আজকে আমি আমার মার দুঃখ বুঝতে পারছি। হয়তো একটা ছেলে থাকলেও বুঝতে পারতো না। আজকালকার ছেলে তো মনে করেন বিয়ে করলেই পরে বউয়ের ধান্দায় থাকে সব কিছু। আর ভালো হলে তো ভালোই, দুনিয়াতে ভালো মানুষ কমই, খারাপটাই বেশি। ভালো মন্দ সব মিলাইয়াই, মানে খারাপটার সঙ্গ বেশি, ভালোর সঙ্গ খুব কম। তো তখন আমি ওই কলারারোদে যাইতাম, যাওয়ার পরে হচ্ছে গিয়ে দেখতাম এত বড় বড় তরমুজ থাকতো আর কি, ওইখানে তরমুজ টাইনা টাইনা দিতে হয়, একটা বাজার না আড়ত, ওই আড়তের ভিতরে তরমুজ থাকতো। ওই তরমুজ আমারে বলতো যে তরমুজ যদি টাইনা দেস, উপরে যদি গাড়িতে উঠাইয়া দেস, আমি ট্রাক ছিল একটা, ওই ট্রাকে উঠাইয়া দিতাম। অনেক কষ্ট হইতো, তখন আমি খুব ছোট, আমার অতটুকুই মনে আছে, বাট আমার কয় বছর ছিল অতটুকু আমার মনে নাই, ওইগুলো এত কিছু মনে নাই।
তো সেই তরমুজগুলো উঠায় উঠে আমি ওই গাড়িতে দিতাম। তখন মনে হয় চাউলের কেজি ছিল 20 টাকা, না জানি 10 টাকা, যখন আমি ছোট ছিলাম। ওই তরমুজগুলো উঠায় উঠায় আমি 10 টাকা 20 টাকা আমারে দিত। সারাদিন করার পরে তরমুজ উঠানোর পর আমার হাতগুলো পুরো ব্যথা হয়ে যেত, যেহেতু ছোট ছিলাম আমি কেউ কইতে পারতাম না, এত কষ্ট হইতো। তখন আমি হচ্ছে একটা ছিঁড়া জামা পরে ঘুরতে পারতাম, একটা ফ্রক ছিল, পিসে জিপার ছিল না, ছিঁড়া ছিল, এখানে একটা সিপ টিফিন দিয়া আমি ওই জামাটারে পরে তারপরে হচ্ছে গিয়ে বের হইতাম। তারপরে 10 টাকা যখন আনি আমার মার হাতে দিই, ঘরে চাল ছিল না, ঘরে ভাত ছিল না, খিদার জন্য আমি কান্নাকাটি করি, আমার মার খিদা লাগছে, আমার খিদা লাগছে, আমার বোনদের খিদা লাগছে। তো তারপরে আমার মা বলে তুই এই টাকা কই পেছিস? পরে আমি বলছি মা গো আমি এমনি এমনি কইরা আমি তরমুজটা এনে দিছি, পরে ওনারা আমার 10 টাকা দিছে। ওই 10 টাকা আমার মা দেখে আমার বুকে জড়াই নিয়ে কাঁদছে, যে আজকে তোর বাপ না থাকার কারণে আজকে আমাদের এই দশা, কবে যে আমাদের এই কষ্টগুলো শেষ হইব জানি না। তো উপর আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, কষ্ট দূর হয়ে গেছে, আল্লাহর রহমতে অনেকটা ভালো আছি এখন হচ্ছে গিয়ে। আর কি বলবো, তারপরে হচ্ছে একদিন না, অনেক সময় আমাদের এখানে মাজার আছে, মাজারে হতে আমি যেতাম, মাজারে জিয়ারত করতে যেতাম আর কি। আমাদের এখানে শাহালি মাজার আছে 1 নম্বর মিরপুরে, ওই শাহালি মাজার আমি সবসময় যেতাম ছোটোবেলা, প্রায় 7 বছর 8 বছর যাবৎ মনে হয় মাজারে যেতাম। আমার আম্মু চাকরি করতো, তখনও চাকরি করতো। তারপরে মাজারে যখন যেতাম সবাই মাজারে মনে করেন খিচুড়ি দিত, আমার তো খিদা পেটে, আমার মাও খিদা পেটে, আমার বোনেরা সবাই আমার কাছে থাকেন, আমি তো ছোট, তখন আমি বাসায় কোনো রকম মনে করেন বসেছিলাম, তখন তো কিছু বুঝি না, রান্না বান্না কিছুই বুঝি না, রান্না বান্না ভালো মতন করতে পারি না। আম্মু যাইতো, যা থাকতো শাক পাতা টুকাই আই না, এই জায়গা ওই জায়গা থেকে টুকাই আই না, রান্না করতাম। মাজারে যাইতাম, খিদা লাগতো, আর মাজারে যাইয়া একটা সময় মাজারে যাওয়ার পরে খিচুড়ি দিত, খিচুড়ি কিতে নিমো, আমার কাছে প্লেট ছিল না, পলি ছিল না, কিচ্ছু ছিল না, খিদায় আমার পেটে মনে করেন ইন্দু দৌড়াইতেছিল, এত খিদা ছিল আমার পেটে, আমার কলিজাটা ফাইটটা কান্দো নাই তো। পরে কি করবো, আমি খিচুড়ি দেখে তো আমি লোভ সামলাইতে পারি না, আমার খিদায় পড়ান যাইতেছে গা, আমি এখন কি করি, কিছু নাই আমার হাতে, আমি কি দিয়ে খামো? অথচ বড় লোক মানুষরা দেখেন বড় বড় হাইফাই প্লেটে আমার সামনে দিয়ে নিয়ে নিয়ে খাইতেছে, প্লেটে চামচ দিয়ে খাইতেছে, আমি তো চেয়ে চেয়ে দেখতেছিলাম, আমার এমন কষ্ট লাগছে। মহান আল্লাহ তাআলা চাইলে সব কিছুই করতে পারেন, তখন একটা সময় এরকম ছিলাম, এখন নাইলে অন্যরকম। সো সেজন্য কি আমি দুঃখের কথা ভুইলা যাব? আজকে আমি সুখে আছি তাই? জীবনও না, আমি দুঃখের কথাটাই মনে রাখবো, সুখের কথা না। তারপরে কি করলাম, খিদায় আমার পেটটা পুরো জ্বলে যেতেছে গা, আমি না পাইরে আমার হাতের মধ্যে গরম খিচুড়ি নিছি, এইভাবে গরম খিচুড়ি নিয়ে আমি ধরে রাখতে পারি না, অনেকক্ষণ ধরে রাখার পরে দেখি খাইতে পারি না, আমি আমার হাত থেকে আমি ফালাই দিছি, আমার হাতটা ঠোসা পড়ে গেছে গা, গরম খিচুড়ি এত গরম, রান্না কইরা মাত্র আনছে, আমার কিছু নেওয়ার ছিল না, তো আমি কি করব? তারপর ওইটি কোনো রকম খাইয়ে একটু পানি দিয়ে হাত ঠোসা পড়ে গেছে, হাতে এসে বললাম, আম্মু বলছে কি হয়েছে, আম্মুরে আমি বলছি এমন এমন, আমার আম্মু তো আমার জড়াই ধরে সেই কান্দা, কয় আমি কেমন মা যে তোদের খাওয়াইতে পারি না, তোদের পিন্দাইতে পারি না, পড়াশোনা করাইতে পারি না। তারপরে যতটুকু করার ইনশাল্লাহ করছি, আম্মু করছে, আম্মু আমার ফালায় রেখে যায় না, অন্য মায়েরা হয়তো বা সন্তানকে ফেলে রেখে চলে যায়, কিন্তু আমার মা তো তা যায় না, আমার মা আমাদের জন্য, আমাদের সন্তানের কথা, আমাদের কথা ভেবে আমাদেরকে লালন পালন করছে, যতটুকু করছে, তো আলহামদুলিল্লাহ আমার মার কাছে, আমার মার মতন যাতে সবার ঘরে এরকম মা হয়, আর আমাদের মতন এরকম কষ্ট যাতে কেউ না করে, মহান আল্লাহ তাআলার কাছে দোয়া চাই, মহান আল্লাহ তাআলার কাছে এইটাই প্রার্থনা যে সবাই যাতে আমাদের মতন এরকম কষ্ট না করে, সবাই যাতে ভালো থাকে। আর সবাই বলবেন প্লিজ যে আমি আমি যেইগুলো দিব সবার কাছে অনুরোধ, সবাই প্লিজ কমেন্টে জানান। তারপরে যখন শুরুতে আসার পরে এখানে 1 নম্বর মিরপুরে আমরা নতুন, আমরা আগে পানির ট্যাঙ্কি ছিলাম, টোলারবাগ ল্যাবরেটরি ছিলাম, ওইটার নাম ছিল, তখন কিন্তু আমার বাবা ছিল। তারপরে কিন্তু তারপর থেকে আমার বাবা নেই, তখন আমার বয়স কত, 5 বছর, 5 বছর না আরও বেশি হইব এরকমই, মানে ওই প্রথমের কথাই যেগুলো ওই যে বললাম। তারপরে হচ্ছে একদিন অনেক খিদা পাইছে, আমার টোলারবাগ ল্যাবরেটরি এখান থেকে 1 নম্বর থেকে প্রায় আধা ঘন্টা লাগে
বেশি লাগে হাঁটতে। আপনারা তো জানেন রিক্সা দিয়ে যাইতে মনে হয় 20 মিনিট লাগে, হাঁটলে মনে হয় প্রায় 1 ঘন্টা লাগে, হাঁটলে হাইটা গেলে আর কি। তো এখানে আমাদের একটা দোকান ছিল, এখানে আমরা চা বানাইতাম, চা বিক্রি করতাম, পান বিক্রি করতাম, সিগারেট বিক্রি করতাম। ছোটোবেলার কথা এগুলো, যখন আমি স্কুলে পড়ি তখনের কথা। তারপরে হচ্ছে আমাদের খিদা পাইছে অনেক, এখন কি করি, আমাদের তো এখানে কেউ চেনা জানা নাই। আর আত্মীয় স্বজন তো বলতে গেলে বলেন, আত্মীয় স্বজন সবাই যখন মনে করেন দিতে পারেন ভালো, না দিতে পারলে ভালো না, এরকম সময় খারাপ থাকলে যা হয় কপালে। তারপরে গেলাম, এখন খিদায় কি করব, কই যাবো, কার কাছে যাব, কিছুই না। আমার মা এক কথাই বলছে, যতই কষ্ট করো কিন্তু মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে নেয় আমার মা। আমার মুখ দিয়ে নাকি খিদায় ফেনা বাইর হয়েছে সাদা। তারপর আমার মা কোনো জায়গায় যায় বলে নাই যে আমার এক মুঠ ভাত দাও বা কিছু চাল দাও আমরা খাই। খিদায় আমি মরে গেলে গেলাম, কিন্তু তারপর কারোর সাথে খারাপ ব্যবহার করে নাই, কিংবা কারোর সাথে চায়াও খাই নাই, কারো কাছ থেকে যাই চায়াও খাই নাই যে আজকে আমাকে এক মুঠো চাল দাও। তারপরে গেলাম, খিদা লাগলো, এখন আম্মুরে বলছি থাকো। পরে খালি গায়ে গেলাম, খালি গায়ে না একটা টি শার্ট মনে হয় পরছিলাম ছোটোবেলা, টি শার্ট না ফরাক, ছোটোবেলায় তো ফরাক পরতাম। সো ফরাক ছিল, ওই ফরাকটা পরে রওনা দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে 1 নম্বর থেকে হাইটে গেছি। পুরাটা দিন লাগছে, পুরা সকালবেলা মনে হয় বের হয়েছি 7টা বাজে, ফজরক তো সকালবেলা 7টা বাজে আর কি, ভোর হয় না, তখন শীতের দিন ছিল। তো ফ্রক পরে বের হয়ে গেছি, হাঁটতে হাঁটতে প্রায় 2 ঘন্টা লাগছে। আমি তো হাঁটতে পারি না, ছোট ছোট পাও দিয়ে হাঁটছি। ওইখানে গেছি এক রুটির জন্য, ওইখানে আমাদের দোকান ছিল। সো চাবি নিয়ে গেছি, চাবি দিয়ে দোকানটা খুইলা পরে 2টা রুটি আনছি। আইতে আইতে আমার বিকাল হয়ে গেছে গা, ওই 2টা রুটি আনতে 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 রুটি দোকান পুরো বিকাল হয়ে গেছে গা, দোকান খুলতে খুলতে। পরে ওই 2টা রুটি আনার পরে আমার মা একটু খায়, আমি একটু খাই, আমার বোনেরা একটু খায়। তাহলে ভাবেন যে জীবনে কতটা কষ্ট ছিল। জীবনে আরও অনেক ইতিহাস আছে, হয়তো বা কোনো দিন যদি কেউ জানতে চান আমি শোনাবো ইনশাল্লাহ। আর এগুলো সব মিথ্যা কথা না, এটা আমাদের জীবন কাহিনী, ছোটোবেলা থেকে আমাদের যা যা ঘটছে, এটা কিছুই না, তারপরেও অনেক কিছু আছে। মানুষের কাছ থেকে যে কতটা কষ্ট পাইছি, কতটা অবহেলা পাইছি, সেটা শুধুমাত্র আমিই জানি। আমার মনের কষ্ট আমার কাছে আছে। সো গাইজ, সবাই অবশ্যই কমেন্টে বলবেন এই টাকাগুলো দিয়ে কি কি করবো, কি কি করলে ভালো। সো যাই হোক, আপনাদের কাছে শেয়ার করলাম। এখন আমার কষ্টের কথা আরও অনেক আছে, আরও অনেক অনেক কথা আছে। আমার বোনেরা, আমার বোন ছিল, মেজো বোন কাজ করতো আর কি। তখন তখন আমার বোনও ছোট ছিল, আমি আরও ছোট ছিলাম, জানি না। আমার আম্মু আমাকে বলছে যে তোমার বোন এরকম এরকম বাসা বাড়িতে কাজ করতো। তো আমার ওই বাসা বাড়ির লোক, ওনারা তো বড় লোক ছিল, আপু তো ছোট ছিল, তখন তো বুঝে নাই। তো ওইখানে ওনারা কেক আনছিল জন্মদিনে, জন্মদিনে কেক আনার পরে আমার আপুকে দেয় নাই। তো আমার আপুর খাইতে মন চাইছে, তো দেয় না, এই জন্য আমার আপু না বইলা খাইছে। কেন খাইলো, কে খাইছে? পরে আপু বলছে আমি খাইছি। খাইছে কেন? তার কোমরের বেল খুইলা আমার বোনের ইচ্ছা মতন বাইরেছে বেল দিয়া। আমার বোন আমাকে এখনও কান্নাকাটি করে বলে, দেখ আগে কেমন ছিলাম আর এখন কেমন আছি। আমার বোন যখন বলে আমার কলিজাটা পুরো ফাইটা যায়। তো আমরা এত কষ্ট করছি, আমরা 4টা বোন। আমার বোন সেজ বোন তো গার্মেন্টস করছে, বড় বোন এখনও গার্মেন্টস করে, আমার সাথে আমিও করি। জীবনটাই কষ্টে কষ্টে গেল। আর এখন যতই গেছে, কিন্তু আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, এখন ভালোই আছি। সো যাই হোক গাইস, অনেক বকবক করলাম, অনেক কথা বললাম, আমার অনেক কিছু শেয়ার করলাম আপনাদের সাথে, যেটা সত্যি সত্যি আমাদের জীবনে ঘটে গেছে। ভবিষ্যতে সামনে কি হবে জানি না, আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি। সো গাইস, সবাই অবশ্যই কমেন্টে বলবেন, আপনাদের সাজেশন আমার অনেক প্রয়োজন, যে আমি কি এগুলা ব্যাংকের এই যে টাকাগুলা, এগুলা দিয়ে কি মাদ্রাসায় দিব, নাকি এতিমখানায় দিব, নাকি গরিব দুঃখীদের দিব, কাকে দিলে বা কোন জায়গায় দিলে আমার বেশি ভালো হবে বা সবার উপকার হবে। অবশ্যই সবাই প্লিজ কমেন্টে একটু জানিয়ে যাবেন যে এই ব্যাংকের টাকাগুলা আমি কোথায় দিলে বেশি ভালো হবে, মাদ্রাসায় না এতিমখানায়, না গরিব দুঃখী, না মুরব্বি, কোথায় দিলে ভালো হবে। অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। সো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা শেষ করছি। সো আল্লাহ হাফেজ, টাটা।